Hello everyone, Assalamu alaikum. I am Abu Rayhan. This is my HTML tutorial 5. এই টিউটোরিয়ালে আমি CSS and its types নিয়ে আলোচনা করব। তো CSS টা হচ্ছে Cascading Style Sheets. CSS equal style and color. What is CSS? CSS টা একটা ওয়েব পেজের লেআউটের বিভিন্ন ফরম্যাট দেয়, মানে বিভিন্ন স্টাইল প্রদান করে। CSS টা কালার কন্ট্রোল করে, ফন্ট সাইজটা কেমন হবে এবং ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে এবং হাইট ওয়াইটটা কীরকম হবে, তো যাবতীয় মানে বিভিন্ন স্টাইল প্রদান করে সিএসএস। টাইপস অফ সিএসএস। তো সিএসএস তিনভাবে কাজ করে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস অ্যান্ড এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএসটা HTML ফাইল ওর ডকুমেন্টের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে ইনলাইন সিএসএস কাজ করে। ইন্টারনাল সিএসএস স্টাইল এলিমেন্ট ইউজ করে এবং হেডের ভিতরে স্টাইলের স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ থাকবে এবং এর ভিতরে সিএসএস ট্যাগগুলো হবে। আর এক্সটার্নাল সিএসএস এটা HTML ফাইল ও ডকুমেন্টের বাইরের একটা সিএসএস ফাইল। ওই সিএসএস ফাইলটা style.css নামে সেভ করে ওই সিএসএস ফাইলটা HTML ডকুমেন্টের সাথে লিঙ্ক করতে হবে, দুইটা কানেক্ট হওয়ার জন্য। আর ওই লিঙ্কটা HTML ফাইলের হেডের ভিতরে টাইটেলের নিচে হবে। তো এই তিন প্রকার সিএসএসের মধ্যে এক্সটার্নাল সিএসএসটাই ইউজ হয়, কারণ এক্সটার্নাল সিএসএসটা মাল্টিপল পেজকে কন্ট্রোল করতে পারে, মানে মাল্টিপল HTML ফাইলকে মানে খুব ইজিলি সে কন্ট্রোল করতে পারে। তো এখন আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখি। তো তার জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারের নাম দিই CSS টাইপস। তো এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করি, index.html। প্রথমে আমরা ইনলাইন সিএসএস দেখব। তো দিস ইজ এ ব্লু হেডিং। তো এটাকে আমরা কালার করব ব্লু কালার। এটা ইনলাইন সিএসএস ইউজ করে। তো ইনলাইন সিএসএস আমি বলছি যে এটা স্টার্টিং ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কাজ করে। স্টাইল ইকুয়াল কালার ব্লু। তো ব্লু হয়ে গেছে। এখন আমরা আরেকটা ট্যাগ দেখি। তো এর কালার রেড। তো দিস ইজ এ রেড। তো দিস ইজ এ রেড প্যারাগ্রাফ। তো আমরা ইনলাইন সিএসএস দেখলাম, এখন আমরা ইন্টারনাল সিএসএস দেখব। এই দুইটা ট্যাগ ইউজ করে আমরা ইন্টারনাল সিএসএস দেখি। তার জন্য একটু কেটে দেই।
তো আমরা যখন ইন্টারনাল সিএসএস করব তখন আমরা হেডের ভিতরে স্টাইল এলিমেন্ট ইউজ করতে হবে। স্টাইল এর স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ থাকবে। এখন এর ভিতরে আমরা কাজ করব। তো প্রথম S1, এর কালার ব্লু, তো এর কালার ব্লু হলো। এখন আমরা দ্বিতীয়টা দেখি, কালার রেড। তো এখন দিলাম কালার রেড। তো আমরা ইনলাইন সিএসএস দেখলাম এবং ইন্টারনাল সিএসএস দেখলাম। এখন আমরা এক্সটার্নাল সিএসএস দেখব। তার জন্য আমি এখান থেকে এই পর্যন্ত মুছে ফেলি। তো এক্সটার্নাল সিএসএস এর জন্য একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে হয় এবং এটা কি বাইরে থেকে কাজ করে। তো এখন আরেকটা ফাইল ক্রিয়েট করি। style.css। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সিএসএস ফাইলটা অবশ্যই .css দিয়ে হবে। .css না দিলে কিন্তু কাজ করবে না। তো এখন আমরা index.html ফাইলে হেডের ভিতরে লিঙ্ক করতে হবে। লিঙ্ক ইকুয়াল তো এখন আমরা এখানে লিঙ্ক করব style.css ফাইলটা সিলেক্ট করে লিঙ্ক করে দিলাম। তো এখন আমরা এই দুইটা S1 এবং প্যারাগ্রাফ এই দুইটা ট্যাগ নিয়ে আমরা কাজ করব এক্সটার্নাল সিএসএস ইউজ করে। তো আমরা যে নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম সিএসএস ফাইল, সেখানে আমরা যা পুট করতে হবে, সেখানে যা যা কাজ করব এখানে কাজ করবে, কারণ আমরা এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে। কালার ব্লু। তো এই কালার ব্লু। এখন আমরা পরেরটা দেখি, কালার রেড। এখন আমরা যদি বডিটাকে কালার করতে চাই, তাহলে বডির ব্যাকগ্রাউন্ড কালার তো এভাবে সিএসএস ইউজ করে বিভিন্ন স্টাইল প্রদান করা যায়। তো ভিডিওটা লম্বা না করে আজ এই পর্যন্তই। See you again another day with another tutorial. Thanks all.